পৃথিবীর বুকে আর কত অপমান সইবে মুসলিম উম্মাহ? পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিণত হলো এক অপবিত্র উল্লাসের মঞ্চে। ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে হাজার খানেক অবৈধ বসতি স্থাপনকারী আল আকসায় ঢুকে নাচ গান করেছে। আল আকসা মুসলিম উম্মার জন্য পবিত্রতার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের প্রথম ধাপ, তৃতীয় পবিত্রতম মসজিদ। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েলি মন্ত্রী বুনো উল্লাস করে ঘোষণা দেন, টেম্পল মাউন্ট ইহুদিদের, চিরকাল আমাদের থাকবে। এই বক্তব্য যেন সরাসরি মুসলিম উম্মাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই হুমকি, এই দখলদারি, এই অপমান আর কতদিন চলবে? এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেন গভির শুধু প্রবেশ করেননি, চুক্তি লঙ্ঘন করে প্রকাশ্যে প্রার্থনা করে গান ও নৃত্যে মেতে ওঠেন ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে। তালমুদি রীতিতে আচরণ করেন পুরো মসজিদ চত্বরে, যেখানে অমুসলিমদের প্রার্থনাও নিষিদ্ধ। এমনকি তাদের নিরাপত্তা দিতে পুরো সময় মোতায়েন ছিল ইসরায়েলি পুলিশ, অর্থাৎ রাষ্ট্রীয় মদদে এই ধর্মীয় আগ্রাসন। দখলদারদের এই আগ্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয় তিশা বআভ উপলক্ষে, যেটিকে ইহুদি মন্দির ধ্বংসের শোক দিবস বলে পালন করেন টেম্পল মাউন্ট নামের একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনই হামলা করে প্রাঙ্গণ দখলের ঘোষণা দেয়। এমনকি বেন গভির মধ্যরাতে জেরুজালেমের পুরনো শহরে মিছিলও করেন। আল আকসা মসজিদ পরিচালনা সংস্থা ইসলামিক ওয়াকফ জানিয়েছে, অন্তত 1250 ইহুদি বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে প্রবেশ করে ইসলামের পবিত্র স্থানকে তামাশায় পরিণত করে। ভিডিওতে দেখা যায় বেন গভির দলবল নিয়ে প্রাঙ্গণে হাঁটছেন, কারো কারো মুখে প্রার্থনার সুর, কারো গলায় বিজয়ের হাসি। এই অনুপ্রবেশ, এই অপমান, এই উস্কানি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। ইতিহাস বলে, যখন আল আকসা অপমানিত হয় তখন গোটা মুসলিম উম্মার হৃদয়ে আগুন জ্বলে ওঠে। আর কত অপমান, আর কত উল্লাসের নৃত্য সহ্য করবে এই মুসলিম উম্মাহ?